আচ্ছা, স্ক্রিন রেকর্ড করিস। তুই এখন ব্যায়াম কর, তুই ये क्या हुआ? ঠিক আছে না এখন? ঠিক আছে এখন। স্ক্রিন কি বেশি যাচ্ছে না? না, ডাবল স্ক্রিন রেকর্ড। আচ্ছা, রেকর্ড করিস। ম্যাডামে দিন দাহে তোরা দি নাই শুধু ইনসাইড এই মত আহি আর তো কিছু দেখানো যাত সাদা হতে কি জানা তো শেয়ার করে ট্যাব আর করে দিলে হবে তুই অন্য কিছু করতে লাগবে। হ্যাঁ ওই হোয়াটসঅ্যাপ আর ট্যাবে যাবো। ঠিক আছে না এখন? হ্যাঁ এই যে উপরে উপরে এটা না না এটা না ওই মিউটের পাশের ট্যাবে মিউটের ট্যাব পাশে ট্যাব একটু পরে ডিলিট কথা করবো। করো ও মা গো। ঠিক আছে না এখন? ঠিক আছে ঠিক আছে, পিডিএফ আর হতো নতুন না? একবারে ক্লিয়ার ভাই ক্লিয়ার। হেডফোন নাই না ফোনের। বাবারে বাবা, ছয় ঘন্টা। ব্যাগও সিটিং এ না তোরা? সাকিব কে বলছি। এখানে দেখ আমাদের এখানে দেওয়া আছে রেনফলের, সাকিব কে বলছি। আমার যে রেনফলের ডাটা গুলো দেওয়া আছে। একটা হচ্ছে ভাই পিডিএফ অন্য হয়তো পিডিএফ কিছু দিত পিডিএফ বানাতে তার আমি আবার নতুন করে ঢুকছি। এক মিনিট রেকর্ড মোর করলাম। হাসনাত কি চলে গেছে? ফাহিম ফাহিম না আছে তো। ও ল্যাব দেখতে বললাম। আচ্ছা আমি করতেছি। আচ্ছা একদম তুমি রেকর্ড করতে গেছো। আমিও করতেছি শুরু করো। ভাই তুমি শুরু করো তো ঠিক আছে। সাকিব তোমার টাইম বেশি হতো। স্টার্ট হচ্ছে আমার 0 থেকে স্টার্ট হচ্ছে 66 পর্যন্ত গেছে। এখানে আমার এখানে দেখ 0 এখানে 5 এ আমার মানে যেটা আমার কি বেস ফ্লো বলা আর কি। এখানে 5 এ 0 ছিল, এখানে আবার 5 এ যাইতো কত যায় 5 এর পরে সবগুলো আবার 5 5 করে বাড়তেছে, মানে ডাবল হয়ে গেছে। তাহলে আমার আর এতটুকু পর্যন্ত শেষ, এতটুকু পর্যন্ত করলে হবে। তাহলে আমার এন্ড হচ্ছে এখানে টাইম হচ্ছে 48 আওয়ারে, তারপরে স্টার্ট হচ্ছে 0 আওয়ার থেকে। হ্যাঁ, তারপরে আমার পিক পিক গুলো মানে পিক গুলো কোনটাতে, তাহলে সবচেয়ে বড় এখানে কোনটা? 26। ঠিক আছে, সেজন্য এটা 12। তো এখানে নিচে এখানে ফার্স্টে শুরু সূত্র এটা দিয়ে এন এর ভ্যালু বাইর করবি 0.82 ইন্টু এরিয়া টু দি পাওয়ার 0.2। এখান থেকে আমার 1.6 ডেজ বাইর হচ্ছে। এটা যদি আমি আওয়ারে নিয়ে যাই তাহলে হচ্ছে 38.5 আওয়ার। এটা আমি যখন চেক করতে যাব, চেক করতে গেলে আমার কি করতে হবে? ফার্স্টে শুরুতে আমার শুরু যখন ডিআরএস মানে হচ্ছে ডাইরেক্ট রান অফ হাইড্রোগ্রাফের ওইটার স্টার্ট হচ্ছে আমার টি ইকুয়াল টু 0 আওয়ারে স্টার্ট হচ্ছে। তারপরে পিক পাইছে আমার হতো, পিক ফ্লো পাইছে হচ্ছে 12 আওয়ারে 26 এটা। তারপরে এন্ড পাইছে হচ্ছে 48 আওয়ারে, মানে এতটুকুতে আমার শেষ। তারপরে এরা এটা আবার তুই নর্মাল এরকম করে তোরা আবার বাইর করতে পারবি যে আমার পিক যেটা পাইছি পিকের 48 এর মাইনাস, তারপরে পিক আওয়ারে যেটা পাইছি 12, 12 এটা বাদ দিলে 36 বাইরেছে। এটা এটার কাছাকাছি হয়েছে।
এটা মেথডেতে কি জন্য বের করছে আমি জানি না, শিওর না। এটা চেক করতে আবার, তারপরে আবার বলতে চাই নিজে হলো 38.5 আওয়ার দিয়ে করছে। এটা আর কোনো কিছু নাই। তারপরে আমার বেস গুলো হচ্ছে 5, এখানে 5 এ স্টার্ট হইছে, 5 এ এন্ড হইছে, আমার বেস গুলো সেজন্য 5। এবার হাইড্রোগ্রাফের এখানে হাইড্রোগ্রাফটা বুঝতে হবে মনে হয়, সবগুলা ভ্যালু বসাইছে এখানে, ঠিক আছে? 23, 13, 26, আমার জিরো কত, জিরোতে 5, তারপরে 6 এ কত, 6 এ 13, তারপরে 12 এ আমার কত, 12 এ 26, হ্যাঁ। এখানে আমার বেস গুলো হচ্ছে 5, তাহলে আমার বেস গুলো এখানে একটা বেস গুলোর একটা আঁকি ফেলবে। এটা এন্ড হচ্ছে কততে, 48 আওয়ারে। তাহলে শুরুতে দেখে এখানে ফার্স্টে জিরো জিরো আওয়ারে পাইছি 5, তারপরে 6 এ যখন গেছি, না টাইম আওয়ার, এটা 6 আওয়ার মানে পর পর, আমার ইন্টারভেল হচ্ছে 6 আওয়ার পর পর ভ্যালুগুলো এখানে বসাই দিবে। এটা এমন 12 এ পাইছে আমার 26, আমার ডিসচার্জটা। তারপরে 18 এ পাইছি কত, 18 এ পাইছি 21। এগুলো সব বসানোর পরে এবার এরিয়া, ডিআরএচ এর এরিয়া বের করবো। ডিআরএচ এর এরিয়া বের করার ক্ষেত্রে এখানে আমাদের সবসময় দেখবি অন্য সাবজেক্টে পড়ছিস কিনা শিওর না, আমার ইয়াতে আমরা এসএম2 তো এগুলো তো পড়ছি না, মানে এই ট্রাইঙ্গুলার রেগুলার এরিয়া বের করার মানে এদিকে টাইম ফ্লোটা এটা। তারপরে এটাকে যদি আমি ধরে হাইট ধরি, তাহলে হাফ ইন্টু ভূমিগুণ উচ্চতা, আমরা এরকম করে বুঝছি। তাহলে আমার টাইমটা যদি দেখ, টাইমটা 6 আওয়ার ইন্টারভেল করবে, সবখানে আমার 6 আওয়ার করে করে ইন্টারভেল হয়েছে। সেজন্য হাফ ইন্টু এখানে 8 হয়েছে কেন, ফার্স্টের শুরুতে 5, এটা 0, এটা সেজন্য বাদ। এরপরটা শুরু হয়েছে কততে, এটাতে আমার এটা 12 এ গেছিল। 12 থেকে আমার বেস গুলো যখন 5 বার দিয়েছি, 5 বার দেওয়ার সাথে আমার ইয়া বাড়িছে কত, 8, আমার হাইটটা বাড়িছে। তারপরে এনে 6 আওয়ার করে ইন্টারভেল, তাহলে আমার ইয়াটা হবে এখান থেকে এতটুকু পর্যন্ত কত, 6। সবগুলাতে 6 আওয়ার করে করে আছে, বুঝছো? তো 6 আওয়ার এটা কমন জিনিস, যেমন হাফ ইন্টু 8 ইন্টু 6 আওয়ার ছিল। এটা ইন্টু হাফ ইন্টু 8, এটা সবসময় 8 আওয়ারের সাথে এটা যখন 26 থেকে আমার বেস গুলো যখন 5 বার দিচ্ছি, তাহলে 21, একটার পর একটা যোগ করে করে যেতে হবে। যোগ করে যাওয়ার পরে এটার সাথেও 6 গুণ হবে আমার এই টাইম ইন্টারভেল ওইটা। এটা হচ্ছে সবগুলাতেই আছে, সব পোর্শনে আছে, সেজন্য আমরা 6 আওয়ারটা কমন নিয়ে নিচ্ছি, এটা বাইর করে দিচ্ছি এখানে সবগুলোর সাথে গুণ করে দিচ্ছি। তারপরে এই লাস্টের যেমন এই বেলুড়া, এটা বইয়ে ভুল লিখতে জানে, কোথায় ভুল লিখতে যায় না, এটা হবে না। লাস্টের এটা, এই পোর্শনটা বাদ, আমার দেখ শুরুতে লাস্টের দিকে আবার তোরা যাই বেদাল করে ফেলবি। ফার্স্টে শুরুতে এটা দিয়ে করছি 8, তারপরে এটাতে যায় আমার 21, এটাতে যায় হচ্ছে 16, এটাতে যায় 11, 11-এর পরে এটাতে যায় 7, এটাতে যায় 4, এটাতে যায় 2, এরকম করে আস্তে আস্তে ইয়া করে যাবে পুরাটা। পুরাটা করার পরে 3400 সেকেন্ড ইন্টু 6 আওয়ার, এই যতগুলো এখানে বাইরে, যেমন এখানে উপরে কত, 4 এ 2 এ কত, 6, 3 ডিভাইডেড বাই এই ইয়াটা অফ করতো, রেকর্ডিং অফ কর। বাইরে সেটা তো বরাবরই বাইরে, বাইরের পরে আমার এখানে এত মিটার বাইরেছে, মিটারের সেন্টিমিটারে নিয়ে গেছে। আমার টোটাল রেইনফল দেওয়া আছে একটা হচ্ছে 3.8, এটা 2.8, এটা কোয়েশ্চেনে দেওয়া আছে আমার রেইনফল এটা। তো দুইটাকে যোগ করছে, যোগ করার পর আমার এখান থেকে যত হাইড্রোগ্রাফ থেকে যত ইয়া বাইরেছে, ডিরেক্ট যেটা বাইরেছে স্ট্রিম থেকে, মানে স্ট্রিম থেকে যেটা বাইরেছে ওইটা থেকে যখন এটা বাদ দেওয়ার পরে আওয়ার দিয়ে বাদ দিলে আমার ইন্ডেক্সটা বাইর হবে। এটা আর কিছু নেই। এরপর 6.5 না, হাসনাত স্টক ক্লিয়ারিং ক্যাশ। ঠিক আছে, আমি 6.5-এ যাই। 6.5-এ বলতেছে টু স্ট্রোম। এখানে এখানে একটা জিনিস তোদের এখানে না বোঝার এই হচ্ছে, এখানে কোয়েশ্চেনে দেয় 6 আওয়ার যে লেকচার দিচ্ছে, এটা এখানে কোনো মানে মেনশন করা নাই, কিন্তু ম্যাথের এখানে মেনশন করে দিচ্ছে। ম্যাথের যে এখানে সলিউশন এখানে ওরা মেনশন করছে। আর যখন শেয়ার অফলাইন নয়। কই, ঠিক না আছে না, ঠিক আছে তো, পিডিএফ দেখা যাচ্ছে তো।
ও ইয়াতে শো করে না না ডিস্টার্ব করার কিছু না বুঝে। এখানে আমার এন্ড থেকে সবকিছু একদম ঠিকই আছে। ঠিক আছে ভাই, ঠিক আছে। দেখ এখানে 6 আপনারা তুমি ঘরে যাও, সমস্যা নেই, লাইট এই চেক করো। টেবল আমাদের ওরা করতে হচ্ছে টেবল এটা দিয়ে। হ্যাঁ, টেবলের এখানে আমার এবেলোটা দেওয়া আছে, টাইমটা দেওয়া আছে, তারপরে আমার এই হাইড্রোগ্রাফের অর্ডিনেট গুলা দেওয়া আছে। ঠিক আছে, এই ম্যাথে এটাতে একটা 6.5 এর এখানে এই অর্ডিনেট টাইম গুলা বসেছে, তারপরে আমার অর্ডিনেট গুলা যেগুলো সেগুলো বসেছি টিআরএস এর হাইড্রোগ্রাফের। তো এখানে দেখ টু স্ট্রোম স্ট্রোম হচ্ছে দুইটা, একটা হচ্ছে মানে 6 আওয়ার ডিউরেশনে, তারপরে বেলু হচ্ছে ফার্স্টটা হচ্ছে 3, তারপরেটা হচ্ছে 2 সেন্টিমিটার আমার রেইনফল ইয়ারটি ডাটা। তারপরে সাকসেসফুলি মানে অকার, তারপরে 2 সেন্টিমিটার আমার যে ইয়াটা পাবো, এই কি বলে যে তুই আর রেন ফলোস এন্ড ওইটাই বলছে 6 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ ফর দ্য ক্যাচমেন্ট ইজ সেম অ্যাজ গিভেন এস। আমার টাইম সিরিজ দেওয়া আছে, অর্ডিনেটও দেওয়া আছে, জাস্ট এখানে কি করবি ফার্স্টের দূরে যে আমার যে ফার্স্ট স্ট্রোম ওইটা দেওয়া আছে হচ্ছে রেনফল 3 সেন্টিমিটার, জাস্ট ওইটা গুণ করে চলে যাবে। এরপরে যেটা হচ্ছে 2 সেন্টিমিটার, এখানে এটা কোয়েশ্চেনে মেনশন করে নাই, বাট এখানে যে মেনশন করছে, আমরা যদি স্যার ম্যামে যদি দেয় তাহলে এটা মেনশন করে দিবে 6 আওয়ার যে ল্যাক হয়েছে এটা। তো এখানে দেখ যারা এখানে কোয়েশ্চেনের ইচ্ছে কারণ কোয়েশ্চেনে এরকম দেয় না, কিন্তু এখানে সলিউশনের এখানে ল্যাক ফুল 6 আওয়ার ল্যাক এটা দেওয়া হবে তাই এই তো 6 আওয়ার এটা কোয়েশ্চেনে দেয় না, কিন্তু এখানে দিচ্ছে সলিউশনে, কিন্তু ম্যামে যদি দেয় তাহলে এটা বলে দিবে 6 আওয়ার যে ল্যাক করছে এটা। তো এখানে করবি জাস্ট কিছু করবি না, এটা সবগুলা 3 দ্বিগুণ করে দিবি, 25 ধরে 3 দিয়ে 50 ধরে 3 দ্বিগুণ করে দিবি, ওই 3 সেন্টিমিটার যেটা আমার এখানে যাওয়া আছে ফার্স্ট স্ট্রোমে। এরপরে সবগুলা 3 দ্বিগুণ করবি সেকেন্ডে, তো ওটা যাই আরে 6 আওয়ার ল্যাগ করছে, তাহলে 6 আওয়ার পর্যন্ত কোনো মানে বৃষ্টিপাত হবে না, তাহলে 6 আওয়ার পর্যন্ত জিরো থাকবে। হ্যাঁ, এরপরেরটা এই শুরু থেকে আবার করবি, এটা 2 করি তাহলে 2 সেন্টিমিটার করে পড়ছে, সেজন্য এটার সাথে 25 ইন্টু 2 তাহলে 50, 50 ইন্টু 2 তাহলে 100, 50 170। এখানে যাইতে যাইতে দেখবি একটা জায়গায় এখানে 3 আওয়ার করে করে ইয়া করতেছে। হ্যাঁ, 15, 18, হঠাৎ করে দেখবি এখানে 24 হয়ে গেছে, তাহলে 6 আওয়ার হয়ে গেছে না? তো 6 আওয়ার হয়ে গেছে, এটা তুই একটা ইন্টারভেল করে করে যাচ্ছে হঠাৎ করে 6 না, তাহলে এখানে আমার একটা ইয়া ভ্যালু বাইর করতে হবে, ইন্টারপোলেটেড করতে হবে, এটা হচ্ছে 21। তাহলে এই 18 এর সাথে যে 3 যোগ করে তাহলে 21 এর এখানে আবার কি করে ইন্টারপোলেটেড করতে পারো তোরা, ক্যালকুলেটরে ইন্টারপোলেশন করতে পারো? জি ভাই। পারলাইছে, তাহলে আমার ফার্স্টের এই ভ্যালুটা ইউজ করবো, এই ভ্যালু দুইটা, এরপরের এই ভ্যালু দুইটা ইউজ করবো, এরপরে দুইটা ইন্টারপোলেট করার পরে 21 হচ্ছে 172, এটা বাইরেছে 172 বাইরেলে 172 মূলত বাইর করবো আমার এইটার জন্য, এটা যে ইনক্লাইন করে করে যখন যাবে এটা বাইর করলে আর কিছু করা লাগবে না, এটা বাইর করার পরে সবগুলা বাইর করতে পারবি তোরা। তারপরে এরপরে কি করবি, এই 3 সেন্টিমিটারের ওইটা আর 2 সেন্টিমিটারের দুইটা যোগ করে দিবি, আর কিছু নাই, এটা করবি শুধু এটা। তারপর হচ্ছে 6.6, 6.6 এর এখানে সেম আমার অর্ডিনেট গুলো আছে, টাইম সিরিজে দেওয়া আছে, তারপরে এখানে তিনটা ভ্যালু দেওয়া আছে আমার, ওই আমরা যে ইন্টারভেল গুলা বাইর করতে এই কি বলে যে রেনফলের ডাটা গুলা এখান থেকে আমরা বাইর করবো, এই ডাটা দিকে 4টা দিকে অ্যাকুমুলেটেড রেনফল। এখানে জাস্ট কি করবি ফার্স্টে আমার এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে ক্যাচমেন্ট ইন্ডেক্সটা দেওয়া আছে হচ্ছে 0.25 সেন্টিমিটার/আওয়ার। শুরুতে আমার এখানে ফার্স্ট যে 6 আওয়ার আমারই আছে 3.5, তারপরেরটা হচ্ছে 11, তারপরেরটা হচ্ছে 16.5, আমার ফার্স্টের এরপর এটাতে কতটুকু বাড়ছে, এরপর পরেরটাতে ফার্স্টেরটা বাদ দিলে তাহলে 7.5 বাড়ছে, এরপরের সাথে কতটুকু 5.5 বাড়ছে। এরপরেরটার সাথে কি করবি, আমার 6 আওয়ার যেটা দেওয়া আছে আমার এই 6 আওয়ারের সাথে 0.25 গুণ করলে দেখবি দুইটা তিনটার ক্ষেত্রে 1.5 বাইর হচ্ছে, 1.5 বাইর হওয়ার পরে এখানে 3.5 থেকে 1.5 এটা বাদ দিলে 2 বাইর হচ্ছে, এফেক্টিভ রেইনফলটা বাইর হবে আমার 7.5 থেকে 1.5 বাদ দিলে 6, তারপর 5.5 থেকে 1.5 বাদ দিলে 4।
এই আমার এফেক্টিভ রেনফল গুলোর মতো আগের ম্যাচ যে ম্যাচটা করছি সেম ভাবে এখানে করতে হবে। এখানে আমার এয়ার ভ্যালু গুলা দেওয়া আছে, এই টাইম সিরিজের ইয়াটা, তারপর অর্ডিনেট গুলা দেওয়া আছে আগের ম্যাচের মতো। তাহলে আমার ফার্স্ট শুরুতে যেটা 6 আওয়ারে ফার্স্টের ইয়াটা বের করছি ওটা হচ্ছে 2 সেন্টিমিটার। তাহলে 2 সেন্টিমিটার সেম গুণ করে দেবে 2 সেন্টিমিটার। এরপরেরটা এরপরেরটা হচ্ছে ম্যাথের এখানে কোয়েশ্চেনে বলা আছে কি না শুনলাম। এটা এমনি কোয়েশ্চেনে স্যাররা বলে দেবে কত মানে কত ল্যাক করে করে করতেছে এগুলা। ওই তুমি সিটি দিতে কিনা জানা, সিটিতে ম্যাম এখানে বলে দিছিল কোয়েশ্চেনে মানে 12 আওয়ার ল্যাক হয়েছে, তারপর 6 আওয়ার ল্যাক হয়েছে, এটা বলে দিচ্ছে কোয়েশ্চেনে, এটা বলে দেওয়াটা আসবে। ফার্স্টের শুরুতে এটাতে কোনো লেখাই নেই, সেকেন্ডটাতে আমার 6 আওয়ার ল্যাক করছে। এগুলো সবগুলো এরকম করে ওরা যে 6 আওয়ার ল্যাক হলে আমার 6 আওয়ার পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না। এরপরেরটা হচ্ছে 12 আওয়ার পর্যন্ত কোনো বৃষ্টিপাত হবে না। এটা কি করছে, এটা সবগুলা ওই আগের ম্যাচের মতো 25 × 2 এই আমার 2 সেন্টিমিটার। এরপর এটাতে হচ্ছে আমার কত 6 সেন্টিমিটার। তাহলে এটা 25-এর সাথে আমার কত গুণ হবে 6, 6 গুণ হবে, এটা 6 আওয়ার ল্যাক হবে, 6 আওয়ার পরে ভ্যালু গুলো হবে এই 25, তারপরে হচ্ছে 25-এর সাথে 6 গুণ করলে 150, 50-এর সাথে 6 গুণ করলে 300, এরকম করে করে যাবে। তারপরেরটাতে হচ্ছে এটাতে 12 আওয়ার ল্যাক, তাহলে 12 ঘন্টা পরে শুরু হবে। এটাতে আমার ইয়া কত 4, 25 × 4 100, এরকম করে করে যাবে নিচে পর্যন্ত যাবে। নিচে এখানে আমাদের এখানে 69 পর্যন্ত আছে, এখানে বেলেবেলা দেওয়া নাই যতটুকু দরকার। ম্যাম সবগুলা দেখবেও না মনে হয়, একটু 69 পর্যন্ত ধরো একটু করে বাড়াইতে ইচ্ছে করলে 70 পর্যন্ত বাড়াবে। ম্যাম জাস্ট এটা দেখবে যে লাস্টের এটা, তারপরে ইয়াগুলো হয়েছে কিনা। তারপরে বেস গুলো দেয়, আমাদের বেস গুলো এখানে দেওয়া আছে কত 15, assume the বেস গুলো 50 মিটার কিউব/সেকেন্ড দেওয়া আছে বেস গুলো। তাহলে বেস গুলো 15 করে বসেছে, এখানে বলছে আবার কি দেয় 12 hours till the end of the direct run of hydrograph to increasing। আমার বেস গুলোটা 2 মিটার কিউব/সেকেন্ড করে করে বাড়বে, মানে 12 ঘন্টার আগ পর্যন্ত। তাহলে এখানে দেখ এই 9 আওয়ার পর্যন্ত 15 আছে, এরপরে যখন 12 আওয়ারে গেছে আবার 2 বাড়বে, তাহলে 17। এটা এটা 12 ঘন্টার আগে করি এটা 9 ঘন্টা পর্যন্ত যায়, এটা 12 আওয়ারে যায় আবার ইয়া হয়ে যাবে, তাহলে এটা 24-এ যায় দেখ আবার 2 বাড়ছে, এরকম করি করি 2 2 বাড়ে বাড়ে যাবে এটা। তারপর লাস্টেরটা কি করছে, লাস্টেরটা হচ্ছে কলাম 6 এর সাথে ইয়াটা 7 যোগ করে দিচ্ছে আর কিছু সংখ্যা, কলাম 6 আর 7। ঠিক আছে। দেখ, এখানে আরেকটা জিনিস করে নাই, এখানে সবগুলা যোগ করে দিবি তোরা। এই তোদের এটা বলি না মনে হয়, আমি এই কলাম 6 এর ভালো বলি না। আমার 2 সেন্টিমিটারের যে ভ্যালু গুলা পাবো, তারপরে 6 সেন্টিমিটারের ক্ষেত্রে, তারপর 2 সেন্টিমিটারের ক্ষেত্রে যে ভ্যালু গুলা পাবো সবগুলো আলাদা করে একটা যোগ করে আলাদা করে বাইর করতে হবে। যেমন এই রো 3 4 5 এগুলো যোগ করে একটা রো কলাম বানাবো। এইগুলোর সাথে হচ্ছে আমার বেস গুলোটা যোগ করে করে এখানে ফ্লাডের হাইড্রোগ্রাফের ভ্যালু গুলো এখানে বসাবো। এটা এতটুকু আর কিছু নেই। 6.7 6.7 এর এখানে আমার গ্রাফের এখানে টাইম টাইম সিরিজের ইয়াগুলা দেওয়া আছে, ডিসচার্জে কত কত হয়েছে এগুলা দেওয়া আছে। সেম ওইটা ওই ম্যাথটার মতো হাইড্রোগ্রাফের এখানে এখানে একটা জিনিস হচ্ছে, এতে হচ্ছে আমার হাইড্রোগ্রাফের ডিরেক্ট রান অফ হাইড্রোগ্রাফটা স্টার্ট হয়েছে, তারপরে এন্ড হয়েছে বিতে যায়, তারপরে পিক হচ্ছে এটা। তারপরে এন ইজ ইকুয়াল টু সেম এখানে এই আগের ম্যাথটার মতো আমার স্টার্ট হয়েছে হচ্ছে, এটাতে আরেকটু কনফিউশন হচ্ছে, এটা তো বুঝবি কিনা জানি না, আমি নিজেও কনফিউশন, এটা মুখস্থ করতে পারো আর কিছু করার নাই। ফার্স্টে যে ম্যাথটাতে আমি এন এর ভ্যালু যেরকম বাইর করছি এটা সেম ওই রকম, বাট ওরা ওই ইয়া ইউজ করে নাই। আমরা মনে আছে এখানে 48 থেকে ইয়া বাদ দিলাম, যেটাতে আমার সিক্স রানটা পাইছি, ওইটা ডিসচার্জ পাইছিলাম, ওইটা বাদ দিছিলাম, বাট ওরা এটা বাদ দেয় না। ওরা কি করছে এখানে 90 কোথায়, তো 90
পুরা মানে এন্ডটা থেকে আমার স্টার্টিং যেটাতে ছিল ওইটা বাদ দিছে। এই 6 আমার স্টার্ট হইছে 30, 30 আসি এখানে 12 স্টার্ট হয়েছে, 12 যাই শেষ হয়েছে সেজন্য। তারপরে এটা বুঝে নিস তোরা, এটা কি জন্য বাইর করতে জানি না, নর্মাল করে বাইর করতে কি করতে নিজেও জানি না, এমনি লাগবে না মনে হয়, এমনি তবু বাইর করিস এরকম করি। এটা এন্ডটা, তারপরে এটা স্টার্টিংটা, স্টার্টিং এর এখানে আমাদের যে ইয়াটা আছে বেস গুলোর 10 করে ধরছে এখানে, তাহলে 30 থেকে 10 বাদ দিচ্ছে সেজন্য এখানে 20 হয়েছে। তারপর এটা সূত্রতে বসাচ্ছি, এরিয়াতে আমার দেওয়া আছে, তারপর সূত্রতে বসে এন এর ভ্যালু বাইর করছি। টিআরএস এর এখানে একটু অর্ডিনেট গুলো আমি এটা করি না ম্যাথ, এটা অর্ডিনেটটা তোরা একটু যোগ করে দেখিস তো, টিআরএস এর যত অর্ডিনেট আছে অর্ডিনেট সবগুলা। হ্যালো, ওকে ভাই। অর্ডিনেটটা একটু যোগ করে দেখিস কি জন্য বাইর করছে, আমি জানি না এটা, ভালো করে দেখি না ম্যাথ, এটা আমি আসবে কিনা ঠিক না, তবু এমনি দেখি যাস তোরা। এরপরে জাস্ট এখানে মেগামিটার স্কোয়ারে নিয়ে গেছে এটা, তারপরে এটা এততে বাইর করছে আর কিছু নাই, তারপরে রানআপটা বাইর করছে, এরিয়া দিয়ে ভাগ দিয়ে আমার রানআপটা বাইর করছে 3 সেন্টিমিটার জাস্ট এখানে। তারপরে টাইম এরিয়াটা দিচ্ছে, তারপরে অর্ডিনেট ফর্মুলা এগুলা 10 10 10 তোমার অর্ডিনেট গুলো আমার বসাইছে, বসানোর পরে জাস্ট এখানে যাই। এখানে একটা জিনিস, এটা ম্যান থেকে আমরা যখন আমাদের বেসিক ছিল আমরা জিজ্ঞেস করছিলাম এটা কি জানো না, এটা 3 বর্গর পর পরই আমার বেস গুলাটা মানে কম 5.5 করে বাড়াইতে হয়। এটার কোনো থিওরি গেল আমি কি বইয়ে পড়ছি কিন্তু মানে কোনো কিছু পাই নাই। ফার্স্টের শুরুতে 10 বেস গুলো ধরছে, 3টা পর্যন্ত 10 আছে, এরপরে বেস গুলো 0.5 বাড়াইছে 3টা করে করে। এটার কোনো ব্যাখ্যা নেই, কিছু নেই। তোরা ক্লাস করতে ম্যামকে জিজ্ঞেস করলে ম্যাম বলবে যে এমনি নর্মালি এরকম 5টা বাইর করতে এরকম। এখানে দেখ এন্ডে আমার বেস গুলো এন্ড হইছে কত, 12.5 12.5। তো হাই মানে লোয়েস্ট হচ্ছে তোর অ্যাভারেজ করতে পারছে, অ্যাভারেজ বলতে আমার ফার্স্টের শুরুতে 10 থেকে স্টার্ট করছি 0.5 করে করে যায় লাস্টের পর্যন্ত আমার 69। এই 69 এর এখানে আসি দেখ 12, 12.5 কত, এটা 69 এর না, এটা 90 ডিগ্রি দিতে হবে, 102 এই 102 আসি 12 করছে, তারপর 90 টা 12.5। এটা এভারেজ করে করতে পারো, এটা যদি আমি শুন নাই ম্যামেরও কল করে তোরা জিজ্ঞেস করতে পারো, এটার কোনো ব্যাখ্যা আমি খুঁজে পাই না, বই অনেক দেখছি। এরপর একটা অর্ডিনেট গুলা কি বলছে, অর্ডিনেট গুলা হচ্ছে এখানে ইয়াদি বাইর করতে, কি হচ্ছে রে 2.5 করে দেখিস তো। জিরো আচ্ছা ইয়া বেস গুলো থেকে এগুলা বাদ দিছে, কলাম টু ইয়া থেকে, কলাম এটা থেকে এটা বাদ দিছে, দেখো ঠিক আছে। 30 থেকে 10 বাদ দিছে 20, তারপরে 87.5 থেকে এটা বাদ দিছে, এত বাইরেছে, এতটুকু পর্যন্ত এটা বাইরেছে। তারপরে এখানে যেটা কলাম পুর বাইর করছে আমার, অর্ডিনেট যেগুলা বাইর করছে অর্ডিনেট গুলাকে এখানে যে 3 সেন্টিমিটার পাইছি রান অফ, এটা বাদ, এটা দিয়ে বাদ দেওয়ার পরে আমার এই ভ্যালু গুলা বাইরেছে। এটা আসার সম্ভাবনা একটু কম, যদি তোরা ম্যামের সাথে একটু ক্লোজ থাকো কালকে ম্যামের কেউ একটু কোয়েশ্চেন করতে পারো, ম্যাম এখানে এটা বেস গুলো, এটা আমার ফিক্সড কোনো বেস গুলো নাই, বাট আমরা এখানে কিছুক্ষণ 0.5 করে বাড়াচ্ছি আবার 0.5 করে কেন কমাচ্ছি, এটা যদি ম্যামকে একটু জিজ্ঞেস করতে পারলে ভালো আর কি, ম্যাম ম্যাথ দিবে কিনা শিওর না ম্যাম। তারপরে 6.8 এখানে দেখ, দ্য পিক ফ্লাড হাইড্রোগ্রাফ 3 আওয়ার ডিউরেশন আইসোলেটেড স্ট্রম, তারপরে ক্যাচমেন্ট এরিয়া এত 270 মিটার কি পার স্ট্রম ইজ ক্যাচমেন্ট ইজ মিটার কি টোটাল ডেপথ রেইনফল 5.9 সেন্টিমিটার, রেইনফলের ডেপথ দেওয়া আছে। তারপরে এভারেজ ইনফিল্ট্রেশন লস, এভারেজ ইনফিল্ট্রেশন লস হয়েছে 0.3 সেন্টিমিটার পার আওয়ারে।
তারপরে কনস্ট্যান্ট বেস ফ্লো হচ্ছে, বেস ফ্লো আমার 20 মিটার কিউব পার সেকেন্ড দেওয়া আছে। তারপরে পিক 3 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফের এস্টিমেট পিক অফ দ্য জেনারেল অফ দ্য ক্যাচমেন্ট। If the area of the catchment atometer can determine the base width of 3 hour unit hydrograph by assuming the ট্রায়াঙ্গেল শেপ ধরে করতে বলছে ফার্স্ট শুরুতে। আমার রেইনফলের একটু দেওয়া আছে কত, ডিউরেশন হচ্ছে 3 আওয়ার, টোটাল ডেপথ অফ রেইনফল টোটাল 5.9 সেন্টিমিটার এটা দেওয়া আছে। আমার লস হচ্ছে কত, পার আওয়ারে লস হচ্ছে 0.3, তাহলে 3 আওয়ারে লস হচ্ছে কত, 0.9 সেন্টিমিটার। তাহলে আমার আর রেইনফলের দেওয়া আছে কত, 5 সেন্টিমিটার এটা। তারপরে পিক ফ্লোর ক্ষেত্রে পিক অফ ফ্ল্যাট হাইড্রোগ্রাফের মানে পিকটা পাইছে হতো 270 মিটার কিউব পার সেকেন্ড। এখানে বেস ফ্লো হচ্ছে আমার 20 মিটার কিউব পার সেকেন্ড। তাহলে পিক কত পাবো আমার, পিক বেস ফ্লোটা আমার বাদ দিতে হবে, বেস ফ্লোটা বাদ দিলে আমার 250 মিটার কিউব পার সেকেন্ড এটা পাচ্ছি। তাহলে 3 আওয়ার হাইড্রোগ্রাফের ক্ষেত্রে আমার কি করতে হবে, আমার যেটা আমার পিকটা পাবো এটাকে যদি আমার রেইনফল দিয়ে ভাগ দিই, তাহলে টোটাল এভারেজ আমার পাই, মানে পিকের পাবো আমি 3 আওয়ারে কতটুকু হচ্ছে এটা। তাহলে এটা আমার পাইছে হচ্ছে 50 মিটার কিউব পার সেকেন্ড। এখানে আমরা যখন হচ্ছে এটা ট্রায়াঙ্গুলার দড়ি করতে বলছে, হ্যাঁ, আমরা এর আগে যে 6.2 মেথডে করছি না, হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা করি, তাহলে এখানে দেখ আমার বিটাকে ধরছে ওরা, মানে আওয়ার কত আওয়ার এটা আমার বাই করতে হবে। সেজন্য আমরা কি করছি, হাফ ইন্টু এটা কত আওয়ার ওইটা ধরছে। আচ্ছা আমার এটা দেওয়া নেই, সেজন্য এখানে দিচ্ছে এই উইথটা ধরার জন্য বলছে। তারপরে 3 আওয়ারে ট্রায়াঙ্গুলার শেপ ধরে কতটুকু বাইর করতে বলছে, মানে কত আওয়ার এটা। তাহলে হাফ ইন্টু কত আওয়ার, আওয়ার এটার আমি সেকেন্ডে নিয়ে গেছি। তারপরে এখানে আমার যে দেওয়া আছে, আমার যে ডিসটেন্সটা এখানে দেওয়া আছে বলতে এটা আমরা এখানে বাইর করছিলাম, পিক যেটা ওইটা। আমরা 6.2 এরকম গ্রাফিক্স দেখছি না, এরকম করে যাই এখানে কত বাইরেছে। তাহলে আমার এদিকে আওয়াজটা আছে, তারপরে এদিকে আমরা হাফ ইন্টু পরিমাণ উচ্চারণ দিচ্ছি, যেটা আছে ওইটা। তো সেম ওই স্টাইলে হাফ ইন্টু পরিমাণ উচ্চতা বলছে এখানে, এটা আওয়ারে আছে, এটা সেকেন্ডে নিয়ে গেছে, সেকেন্ডে নিয়ে যাওয়ার পরে এটা 50 এটা দেওয়া আছে, দেওয়ার পরে এটা বাইর করছে এরকম করে। এখান থেকে আমরা বি এর ভ্যালুটা বাইর করবো, এরিয়া তো দেওয়া আছে এখানে। তো এখান থেকে আমার উইথ মানে আমার কত আবার লাগতেছে এটা জাস্ট এটা বের করবো, আর কিছু নেই না। ম্যাথটা মুখস্থ করেছি, ম্যাথটা আমি মুখস্থ করা এনে সূত্র সবগুলা মুখস্থ করতে হবে, সূত্র এটা মুখস্থ করতে হবে, সূত্র এটা মুখস্থ করতে হবে, সূত্র এটা মুখস্থ করতে হবে। তারপরে সেটা লাগছে, এটা লাগে না, সেটা লাগে না। তারপরে এই সূত্র এটা মুখস্থ করতে করা লাগবে। এই সূত্র এটা টিপি প্রাইম ইকুয়াল টু হচ্ছে এই, এটা মুখস্থ করা লাগবে, মানে এই পাশেরটা, মাঝখানে এটা লাগবে না। তারপরে এটাও মুখস্থ করা লাগবে, এটাও মুখস্থ করা লাগবে, এটাও মুখস্থ করা লাগবে। 6টা নাকি 7টা সূত্র আছে, এটাও মুখস্থ করা লাগবে। এখানে আমার ইয়া এই চিত্র এটা ম্যাথ এটা করার সময় চিত্র এটা দেখে করিস একটু করে। চিত্র এটা দেখে করলে একটু পারবি, মানে ভালো করে পারবি, সূত্রগুলো মুখস্থ করতে হবে মাস। এখানে আমার লেন্সের দেওয়া আছে, তারপরে এলসি এখানে বেসিন সবগুলো এখানে দেওয়া আছে। আমি এরকম করি, কিছু ভালো করে পারি না, আমি মুখস্থ করছি শুধু। এখানে যদি বোঝারও এরকম, এখানে আমার এরিয়াটা দেওয়া নাই, কোনটারে কি বোঝাচ্ছে এটা এখানে কোনটা বেসিন ল্যান্ড দেওয়া আছে, তারপরে গজের সাথে দিচ্ছে, গজের স্টেশনের সাথে এখানে কোনটার ল্যান্ড বোঝাচ্ছে, এদিকে বোঝাচ্ছে না, এদিকে বোঝাচ্ছে, আমি শিওর না। ঠিক আছে,
এখানে হচ্ছে আমার সূত্রতে ভ্যালুগুলা বসালে পারবে। এখানে এল ইজ ইকুয়াল টু এত, এখানে সাবস্টিটিউশন দুইটা দিচ্ছে, একটা হচ্ছে এটা আর একটা এটা। এখানে এল সি এর ভ্যালু দেওয়া হচ্ছে, এল এর ভ্যালু দেওয়া হচ্ছে, তারপরে দুই সাবস্টিটিউশনের এরিয়া দেওয়া হচ্ছে। তারপরে এখানে ফরকাস্টমেন্ট 2 আওয়ার ইউনিট হাইড্রোগ্রাফ 2 আওয়ার এরিয়া দেওয়া আছে। তারপরে পিক ডিসটেন্স হচ্ছে আমার 50 মিটার কি পার সেকেন্ড, তাহলে এটা আমার কিউপি দেওয়া আছে। ঠিক আছে, এখানে জাস্ট ফার্স্টে শুরুতে এই আমার টি আর আমার যে চিত্রটা এখানে টি আর 1 সেন্টিমিটার দিতে এটা এটা 2 সেন্টিমিটার দেওয়া আছে। তারপরে বিজ্ঞানী ক্ষেত্রে আমার এখানে যে টিপিটা বাইর করছি, টিপি আমার হচ্ছে এটা এই আমার এই জিরো যে পোর্শনটা থেকে এটা থেকে এটার যে পিকটা আছে এটা পর্যন্ত এটা, তাহলে আমার টিপি সমান আমি কেমনে বাইর করবো? টিপি সমান আমার বাইর করতে হবে, এই টিপিটা বাইর করার ক্ষেত্রে হচ্ছে টিআর পোর্শন এটা এটার অর্ধেক থেকে যায়, তারপর এটা টিপি প্লাস করবো। ওদের কেমনে বুঝাই পুরোটা এটি দেখ, টিআর ডিভাইডেড বাই কি জন্য করছে, তারপরে টিপি প্রাইম কি জন্য করছে দেখি। এই টিআর ডিভাইডেড বাই 2, তাহলে এই আমার এই পোর্শনটা পাচ্ছি। তারপরে টিপি হচ্ছে এটা, তাহলে আমার টিপি সমান হচ্ছে না, এটাকে টিআরটা হচ্ছে এটার অর্ধেকে গেছে, সেজন্য 2 দিয়ে ভাগ দিচ্ছে, 2 দিয়ে ভাগ দিলে আমার এই পোর্শনটা পাচ্ছি। এটার সাথে এটা যোগ করছে, এটা যোগ করে আমার টিপি বের করছে। তারপরে এটা বাইর করছে হচ্ছে আমার এটা আমি লিখছি, এটা হচ্ছে মডিফাইড বেসিন ল্যাগ। এটা এটা মডিফাইড করে বাইর করতেছে। আমার এমনি টিপি দেওয়া আছে কত 9 আওয়ার মনে হয়, তো এটা আমি মডিফাইড করি 308.8 এটা আমার বাইর করছে। এরপরে সূত্রটা টিপি প্রাইম বাইর করবে, এটা মুখস্থ, এটা তোদের আমি কিভাবে বুঝাবো, এটা তো মুখস্থ করে নি। এমনি বেলুগুলা সূত্রে মানে কিসে কিসে বসাইছে এটা বল বুঝাই দিচ্ছি আমি। এই টিপি প্রাইমের এখানে এই পোর্শনটা বসাচ্ছে, এই সূত্র এটা মুখস্থ করতে হবে, 21 ডিভাইডেড বাই 22 টিপি প্লাস টি আর ডিভাইডেড বাই 4। এখানে 21 টিপি, তো আমার এখানে বাইর করতে টিপি এখান থেকে বাইর করবে, টিপি প্রাইম এখানে অলরেডি বাইর করছে, তাহলে এখান থেকে আমার টিপি বাইর করতে হবে। 7 ভ্যালু সবগুলো এখানে দেওয়া আছে, আর কিছু করার নাই। এরপরে টিপিটা বাইর করবি, টিপি এর এই ইকুয়েশনটা শুরুতে যেটা আছে টিপি ইকুয়েশন, এটা এখান থেকে তুই টিপির ভ্যালু বাইর করবি। কনসেপ্ট মানে স্টেপ করে করে করিস ম্যাথ, এটা স্টেপ স্টেপ করলে মনে থাকবে না, ভুলে যাবি। লাস্টের শুরুতে আমার যে মেনটা লাগবে এখানে, এখানে যে সিপি লাস্টে বলবো যে আমার সিপির ভ্যালুটা বের করবো, সেজন্য আমার এখানে কি কি ভ্যালু লাগবে, যেমন এর ভ্যালু লাগবে, টিপি প্রাইমের ভ্যালু লাগবে, কিউপি ভ্যালু দেওয়া আছে আমার ডিসচার্জ সিকিউরিটা। তো এখানে লাস্টের সূত্র এটাতে যেগুলো লাগবে, সিপিতে কি কি লাগবে, সিপি আমার ক্ষেত্রে এই ভ্যালুগুলো লাগবে, টিপি সেজন্য আমি টিপি বের করছি। তারপরে সিটি লাগবে, সেজন্য আমরা সিটি সূত্রগুলো ইউজ করি, সিটি বের করছি। সূত্র এগুলো এনে 5টা 6টা 8টা যতগুলো আছে সবগুলো মুখস্থ করে ফেলতে হবে, না হয় ভুলে যাবে, এটা ম্যাথটা পারবে না। এরপরে ক্যাচমেন্ট যেটা এরপরেরটা যেটা দেওয়া আছে ওইটাতে আমার এখানে এল এর ভ্যালু এগুলো দেওয়া আছে, ক্যাচমেন্টের কাছে শুরুতে যেটাতে ওইটাতে এলসি এর ভ্যালুও দেওয়া আছে, এল এর ভ্যালুও দেওয়া আছে। এরপরে সূত্র সেম, মানে এই সূত্রগুলা ইউজ করে সেম এখানে বাইর করছে, এখানে বাইর করার পরে কিউপি বাইর করছে, কিউপি বাইর করে এখানে এই সূত্রগুলো সবগুলো আছে এখানে। W50 মানে কত, তারপরে W75, W50, W75, এই কিউর এখানে কি হচ্ছে, কিউর এখানে এটা কিউ ইকুয়াল টু হচ্ছে কিউপি ডিভাইডেড বাই এরিয়া দিয়ে ভাগ করে, তাহলে এটার উপরে 1.08 করবে। এরপরে এটা বাইর করছে, কিউ 75 বাইর করছে, এটারও সূত্র আছে, টিভির সূত্র আছে। এরপরে টিভি বাইর করবি, টিভি হচ্ছে এই সূত্রটা বাইর করে টিভি, এটা এখানে আর বোঝানোর কিছু নাই, এটা আমি নিজেও মুখস্থ করবো, তোরাও মুখস্থ করে জায়গা। হাসনাত রেকর্ড অফ কর, ভাইয়ের সাথে করো। ম্যাথ এটা কি
না এটা কিছু বুঝানো নাই, কিছু আমি নিজে ভালো করে বুঝি নাই আমি। ভাই ম্যাথে আসলে কত নম্বরের জন্য আসবে? এটা সূত্রগুলো মুখস্থ করতে হবে মাস। এটা ক্লাসে ম্যাম বুঝাইছিল মনে নাই, ম্যামও হলে মনে সূত্রগুলো করেন মুখস্থ করবা। এই সূত্রগুলো অনেক সহজ। দুই তিনটা সূত্র মুখস্থ করতে পারবা না বলি ম্যাম এখানে কয়টা সূত্র দেয়, এখানে একটা, এখানে একটা, তারপরে এই টিআরের সূত্র এটাও লাগবে, তারপরে সূত্র এটাও লাগবে, এটাও লাগবে, তারপরে এটাও লাগবে, এই দুইটাই লাগবে। সূত্র সবগুলো মুখস্থ করা লাগবে ম্যাথেটার জন্য। তবে এখানে একটা একটা জিনিস কি করবি, কনসেপ্টটা মানে কোনটার পরে কি বের করা লাগতেছে আমার, এটা মনে থাকতে হবে। এখানে যেমন সিপি বের করছি, তাহলে সিপির এখানে কি কি লাগতেছে, টিপি প্রাইম বের করা লাগতেছে, তারপর আমার কিসের এর ভ্যালু তো আমার দেওয়া আছে, তারপরে সূত্র এটাতে কিসের কিসের ভ্যালু লাগতেছে। যেমন এল এর ভ্যালু আছে, আমার এলসি এর ভ্যালু আছে, কিন্তু সিটির ভ্যালু নাই। তাহলে সিটির ভ্যালু বাইর করতেছি, এটার ক্ষেত্রে আবার টিপির ভ্যালু লাগতেছে, তাহলে এর আগে সূত্রে আমি টিপি বাইর করে ফেলছি। ঠিক আছে, এরকম মানে মনে রাখতে হবে চলতলা। সিক্সে তো আর ম্যাথ নাই মনে হয় না। না, এটা পড়া কোনো ম্যাথ নেই। 6.1 পর্যন্ত। এটা এটা মুখস্থ করে যাবে, এটা আমি গ্যারান্টি দিচ্ছি 100% ম্যাথ এটা দিছে। এটা কি পড়ার জন্য থাকবে মনে হয়? 15 মার্কে, হ্যাঁ ম্যাম এরকমই। ম্যাম তোদের ম্যাম এনে ভাই বলবো, এখানে ম্যাম একবারে ভাই বলবো যে দুইটা করে মানে ম্যাথে অনেক নাম্বার, ম্যাথ দেখে আছে টেস্ট বলি, থিওরি দেখবে এটাতে দিচ্ছে কত, 25-এর মধ্যে এটাতে 15 দিবে, ওইটাতে থিওরি দিয়ে দিবে 10 নাম্বারের। থিওরিও দেখে এখন আসতে হবে ভালো করে। এই সাবজেক্ট ভাই 15-20 সপ্তাহ পাইলে হবে, আমার কোনো ইচ্ছা নেই। আর আর এত ভালো করে বুঝাইতেও পারি নাই, কিছু করি না আর। ভাই এই যে দেখাই দিয়েছেন কোথায় কি করতে হবে, এটা বুঝে যদি করতে পারি করবো, আর তো সময় নেই। আর ওইগুলো তোর এখানে এমনি কনসেপ্টটা মনে রাখবি নি, ওইখানে টেবলের যেমন ম্যাথেটা ইম্পর্টেন্ট আছে। 6 পয়েন্ট হচ্ছে ইয়াটা, 6.7 মনে হয়। না, এটা হচ্ছে না। এই ম্যাথ এটা ভাই হ্যালো। 6.6 ম্যাথ আচ্ছা এটা ভাই, কি আমার দেখে একটাই পারবে? আছে, আপনি চ্যাপ্টার 4 দেখছেন ভাই? চ্যাপ্টার 4 দেখি না এখনো, আমি 6 দেখছি মাত্র। আজকে রাতের ভিতর দেখতে পারছি 4 আর ইয়া। ম্যামের এখানে চ্যাপ্টার কোনটা কোনটা আছে? 4 আর 7। 4 4, আর 6, 7। 7। 4, 6, 7। আচ্ছা 4 আর 7 আমি দেখি না, আজকে বলতে পারি যদি সমস্যা কোনো না, আপনার সমস্যা নাই। ছোটখাটো সমস্যা থাকলে সাব্বির ভাই একটু বললে হবে, ছোটখাটো সমস্যার জন্য বলতে হবে। আর এটা তো আমি ভালো করে আমি নিজেও জানি তোর ভালো করে বুঝাই দিতে হবে।